দর্শক সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক জানিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করছি, যেখানে আমরা বিএনপি সরকার আসার পরে নতুন আইজিপির একটি কথা, একটা মন্তব্য বিভিন্নভাবে ছড়িয়ে পড়া সেই মন্তব্য নিয়ে আমরা আলোচনা করব। যেখানে আমরা দেখেছি এরকম খবর ছড়িয়ে পড়তে যে আইজিপি বলছেন ফ্যাসিস্টের পুলিশকে, সেটা মানে কনস্টেবল হোক, এসআই হোক, এএসআই হোক, ওসি হোক, যেই হোক না কেন, কাউকে থাকতে দেবেন না দেশে। এই ধরনের বক্তব্য তিনি দিয়েছেন। এই বক্তব্য একেবারে ভাইরাল হয়ে যাওয়ার পরে প্রশ্ন ওঠে যে পুলিশ প্রধান এই ধরনের বক্তব্য দিতে পারেন কিনা, এই ধরনের মন্তব্য তিনি করতে পারেন কিনা। অবশেষে এটা নিয়ে মুখ খুলেছেন পুলিশ প্রধান, পুলিশের আইজিপি। চলুন একটু জেনে দেখি যে তিনি এই ব্যাপারে কি বলতে চাইছেন, কি মন্তব্য করছেন তিনি, বক্তব্যটা কি ছিল, বক্তব্যের পরে নতুন বক্তব্য কি পাওয়া গেল তার কাছ থেকে। সত্যি কি তিনি মানে আওয়ামী অনুসারী পুলিশদের বাংলাদেশে থাকতে দেবেন না? সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ফ্যাসিস্টের কোনো পুলিশকে দেশেই থাকতে দেয়া হবে না, এরকম মন্তব্য আইজিপির, এরকম মন্তব্য ভাইরাল হয়ে যায়। এবং ভাইরাল হয়ে যাওয়া সেই মন্তব্য যখন চাঞ্চল্যের সৃষ্টি করে, চারিদিকে সমালোচনার ঢেউ বইতে শুরু করে, তখন আইজিপি এটা নিয়ে অবশেষে কথা বলেছেন। সেটা নিয়েই খবর করেছে মানবজমিনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে ফেসবুক পোস্টে তিনি বলেছেন, ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না, এমন বক্তব্য দেননি আইজিপি। অর্থাৎ তিনি দাবি করছেন এ ধরনের কোনো বক্তব্য দেননি তিনি। তাহলে বক্তব্যটা কোত্থেকে আসলো, সেটা তো একটা বড় প্রশ্ন। ফ্যাসিস্টের কোনো পুলিশকে দেশে থাকতে দেব না, এমন বক্তব্য দেননি তিনি। মানে এই মানে পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে এমন একটি পোস্টে সেটা দাবি করা হয়েছে। ওই পোস্টে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশের আলী হোসেন ফকিরকে উদ্ধৃত করে কনস্টেবল, এসআই, ওসি, এসপি, ডিআইজি ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না, দেশকে নিরাপত্তা দিতে আমরাই যথেষ্ট, এই মর্মে একটি ভুয়া বক্তব্য সম্বলিত ফটোকার্ড কৃত্রিমভাবে তৈরি করে প্রচার করা হচ্ছে। মানে দাবি করা হচ্ছে যে এটা কৃত্রিমভাবে তৈরি করে প্রচার করা হচ্ছে। আরও বলা হয়, আইজিপি কোথাও এই ধরনের কোনো বক্তব্য দেননি। এ ধরনের ভুয়া ফটোকার্ড বা বিভ্রান্তিকর বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। এই যে মানে বক্তব্যটা, এখানে আবার মানে অনেকে মন্তব্যও করেছেন। সেখানে মন্তব্য আমরা দেখছি যে জাহাঙ্গীর আলম নামে একজন মন্তব্য করছেন, ভালো কথা, বোঝা গেল আইজিপি দল নিরপেক্ষ ব্যক্তি, তাকে সাধুবাদ জানাই। আমরা আইনের শাসন বাস্তবায়ন চাই, বেআইনি কোনো অপকর্ম পুলিশের মতো কোনো সুশৃঙ্খল বাহিনীর কাছে আমরা চাই না, এরকম মন্তব্য করেছেন। আরও অনেক মন্তব্য রয়েছে, মন্তব্যের দিকে না যায়। অর্থাৎ আইজিপির কাছ থেকে এবং পুলিশ সদর দপ্তর থেকে এটা অস্বীকার করা হলো। এই ব্যাপারে যখন ব্যাপারটাকে অস্বীকার করা হলো, তখন এটা নিয়ে আর বোধহয় তালগোল পাকানোর কোনো ওয়ে থাকলো না, যারা তালগোল পাকাতে চাইছিলেন। এই যে তালগোল পাকানোর ব্যাপারটা, মানে আজকে পুলিশ প্রধানকে নিয়ে যা হচ্ছে, আমরা প্রফেসর ইউনূস আমলের মেটিকুলাস শাসনের 1.5 বছরে দেখেছি বাংলাদেশের সেনাপ্রধান নিয়ে ভয়ঙ্কর সব কার্যক্রম, কিন্তু সরকারকে সেই ব্যাপারে একটি টু শব্দ করতেও আমরা দেখিনি। যা ইচ্ছা তাই বলে গেছে সেনাপ্রধান সম্পর্কে, সেনাবাহিনী সম্পর্কে। সেনা নিবাসের ইট খসিয়ে নিয়েছে। মানে এহেন কোনো ন্যাক্কারজনক কথা কিংবা কর্মকাণ্ড নাই যা করা হয়নি, কিন্তু প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকার সেই ব্যাপারে একটি টু শব্দও করেনি। এই যে বাহিনী প্রধানগুলোকে নিয়ে এই ধরনের মন্তব্য এবং এই ধরনের মানে কুকথা ছড়িয়ে দেয়া, এর থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ একজন আইজিপি সত্যি কি এই কথা বলতে পারেন যে মানে আওয়ামী লীগ করে এরকম পুলিশকে আমি দেশে থাকতে দেব না, মানে আমরা একাই যথেষ্ট দেশকে নিরাপত্তা দিতে? তাহলে পুলিশের মধ্যে তার গ্রহণযোগ্যতা কোথায় থাকবে? পুলিশের মধ্যে মানে উনি কিভাবে নিশ্চিত হন যে পুলিশে যারা চাকরি করেন তারা আওয়ামী লীগের সমর্থক আর নাই? আওয়ামী লীগের মানে হয়ে যারা নেগেটিভ কাজ করেছে আপনি তাদের কথা বলতে পারেন, তাদের বিচার করতে পারেন, কিন্তু আওয়ামী মনোভাবাপন্ন যদি কোনো পুলিশ থাকেন
তাহলে তাকে আপনি বের করে দেবেন কোন আইনে, কোন বিধানে বের করে দেবেন? এই কথা মানে বাস্তবায়ন করা যেমন অসম্ভব, কথা বললে তিনি যে বিপদে পড়ে যাবেন এই জ্ঞানটুকুর কি পুলিশ প্রধানের নেই? অবশ্যই রয়েছে। আমার মনে হয় যে যা হয়েছে এটা প্রোপাগান্ডাই, যে ব্যাপারটা পুলিশ প্রধানের কাছ থেকে আমরা পরিষ্কার হলাম। ঈদের মৌসুমটাকে আমরা অন্তত চলুন প্রোপাগান্ডা মুক্ত রাখি, ঈদ উদযাপন করি, ঈদটা সবাই মিলে উদযাপন করি, যেন সেখানে রাজনৈতিক বিভেদ না থাকে এবং এই গোষ্ঠীগত বিভেদও না থাকে। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে এই ব্যাপারে আপনারা আমাদের কমেন্টের ঘরে লিখতে পারেন, সেই আহ্বান জানিয়ে শেষ করছি।